আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আছি ঢাকা গুলশান। তো আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ওনার একটা বিশেষ গুণ আছে। এটা হলো কি জানেন? উনি চাইনিজ ভাষা জানে। তো আমার এই গাড়ি দিয়ে যে বস চলাফেরা করে চাইনিজ, ওনাকে বাংলা বুঝাই দেওয়ার জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওনার নাম মাহবুব ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন উনি। তো পাশাপাশি উনি চাইনিজ ভাষা শিখেছেন। তো ওনার কাছ থেকে আমরা এখন চাইনিজ ভাষা শুনবো। ভাই, জি ভাই, আমার দর্শকদের উদ্দেশ্যে একটু চাইনিজ ভাষাটা বলেন তো। চাইনিজ ভাষা আসলে আপনি যে কোনো বাংলা বলেন, আমি চাইনিজ বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। না মানে আপনি চাইনিজে বলবেন আর কি। ও, নি লাউজিয়া যায় না আলি, নি লাউজিয়া যায় না কুমিল্লা কোন উপজেলা আপনার বাড়ি? লাকসাম। চাইনিজে বলবেন। 哦， মানে আমি যা 你 বলবো 老 আপনি- 家在哦，可以一个人可以这样回答。我老家在库米拉，中国人一般都知道库米拉这个地方，然后他们可以又问库米拉的那个县，你那时候可以说县是拉克什。 মানে উনি বলতেছেন যে ওনার বাড়ি কুমিল্লা লাকসাম উপজেলায়। তো উনি চাইনিজে এই ভাষাটা বলছে, আপনারা শুনতে পারলেন। তো আমরা এখন মাহবুব ভাইয়ের সাথে এই ভাষা সম্পর্কে জানবো যে উনি কিভাবে এই ভাষাটা শিখলেন। মাহবুব ভাই, ভাই, আপনি কিসের অনুপ্রেরণা এই ভাষাটা আপনি শিখেছেন ঢাকাতে? আসলে ভাষাটা শিখেছিলাম মূলত শখের বসে। এটা কোনো অনুপ্রেরণা তেমন ছিল না। একটা বিষয় কাজ করতে যে একটা সময় আপনার চাইনিজ ভাষার ধরেন কোনো টেলিভিশনে বা ফোনে যদি ভিডিও দেখতাম, দেখি যে এরা কিভাবে উদ্ভুত কথা বলা বলতে ছিংছাং ছিংছাং করে, কি করে না করে। তো পরে এই মানে কৌতূহল থেকেই শিখা। আপনি এই ভাষাটা শেখার পরে যে এই ভাষা দিয়ে আপনি কি আপনার সফলতা অর্জন করতে পারছেন মনে করেন? হ্যাঁ, আমি তো ভাষাটা শিখছিলাম মানে এই আগ্রহ থেকে, শখের বসে। পরে দেখি যে শিখতে শিখতে ভালোই লাগে। একটা নতুন কিছু শিখতে গেলে ভাল লাগবে, আপনার মজা লাগবে। তো পরে দেখি যে বাহ, এটা তো চাকরি বাকরিরও সুযোগ আছে, বা ভবিষ্যতে ব্যবসা করেন, চাকরি করেন, আপনার চাকরির জন্য কখনো বসে থাকতে হবে না। মানে বরঞ্চ এই ভাষাটা শিখে ভালো একটা আর্ন করা যায়। আপনি এই ভাষাটা শেখার উপকার হচ্ছে, মানে বর্তমানে বাংলাদেশে 30 লক্ষ বেকার, হ্যাঁ, আর আমি এরকম 30টা চাকরি ধরেন রিজেক্ট করি যে আমি করব না। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে যে এই ভাষাটা শেখার সুবিধা এই মুহূর্তে। আমি জানি না আগামী 5 বছর পরে পরিস্থিতি কোন দিকে যাবে, কারণ এখন অনেকেই শিখতেছে। তো আপনি তো এই কোম্পানিতে রিসেন্টলি জয়েন করেছেন, এর আগে কোথাও এই ভাষার উপরে চাকরি করেছেন? হ্যাঁ, এর আগে আমি প্রথম একটা চাকরি করেছিলাম নরসিংদীতে। ওইটা আপনার 2 বছর 1 মাস কাজ করছি ওখানে। করে পরে আবার আমার একটা পরীক্ষা ছিল, এটা ছেড়ে দিই। পরে পরীক্ষা দিয়ে এখন এদেশকে, এরা আমাকে গত ডিসেম্বরে অনুরোধ করেছিল এদের সাথে জয়েন করার। পরে আমি বলছি যে না, আমার পড়াশোনা শেষ করে পরে আমি জানাবো। এখন জানানোর সাথে সাথে যেদিন জানাছি বলে যে কালকে থেকে জয়েন করো। তো বন্ধুরা শুনতে পারলেন যে এই ভাষাটা শিখলে কি দাম আছে। তো আপনি আমাদের দেশের বর্তমানে যারা হাই স্কুল এবং কলেজ লেভেলে লেখাপড়া করে হুম। ওনাদেরকে আপনি একটা চাইনিজ ভাষায় একটা অনুপ্রেরণামূলক একটা ইয়া দেন। চীনা ভাষায় আমি ছোট করেই বলি একটা কথা, হ্যাঁ। সেটা হচ্ছে হুয়া দাও লাও শে দাও লাও। এটার মানে হচ্ছে যে বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকো, মানে যতদিন বেঁচে থাকো ততদিন পর্যন্ত শিখে যাও। সেটা যে কোনো জ্ঞান হতে পারে, কোনো হাতের কাজ হতে পারে, যে কোনো একটা জ্ঞান, নলেজ শিখে যাও। তো বন্ধুরা শুনলেন, উনি শখের বসে ভাষাটা শিখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওনার শখ জাগছে যে উনি এই ভাষাটা শিখবেন, অনেকের কাছে হয়তো দেখেছেন। তো শিখে উনি এটা দিয়ে সফলতা অর্জন করেছেন। তো আপনারাও শিখতে পারেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো আরো অনেক স্টুডেন্টরা দেখে জিনিসটা যে জি এই চাইনিজ ভাষা শিক্ষার উপর অনেক মনোযোগী হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভালো লাগলে। আসসালামু আলাইকুম।